আমরা যে সমস্ত বিষয়গুলো কমিশনের কাছে দেয়া হচ্ছে যে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের অবশ্যই 31শে জুলাইয়ের মধ্যে সেই সিদ্ধান্ত দিতে হবে এবং আমরা সেই সিদ্ধান্ত গ্রহণের জন্য কমিশন উপর্যুপরি প্রতিদিনই আপনারা এখানে থাকেন যারা তারা জানেন যে কোনো বেঁকেই আসলে কমিশন বারবার বসছে। আমরা নিশ্চিত করতে চাই যেন 31শে জুলাইয়ের পরে এই আলোচনা অব্যাহত না থাকে। সবাইকে ধন্যবাদ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনাটা বেশ কয়েকদিন ধরেই চলছে। আপনারা বুঝতেই পারছেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে। সর্বশেষ গতকাল আলোচনার ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে যে প্রস্তাব, অর্থাৎ কমিশনের পক্ষ থেকে সেই প্রস্তাব, তারই সংশোধিতভাবে বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে একটি প্রস্তাব বিকেলের দিকে উত্থাপন করা হয় এবং সেই প্রেক্ষাপটে গত রাতে আরো কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে কিছু কিছু সংশোধনী প্রস্তাব হাজির করা হয়েছে, আমাদেরকে জানানো হয়েছে। সেই প্রেক্ষাপটে আজকে ঐকমত্য কমিশন সকালে বৈঠকে মিলিত হয়ে আমাদের পক্ষ থেকে একটি সংশোধিত সমন্বিত প্রস্তাব আমরা হাজির করি। এখানে বলে রাখি যে সবসময় আমরা যে চেষ্টাটা করছি কমিশনের পক্ষ থেকে, আমরা একটি প্রস্তাব দিলে সেটা নিয়ে আলোচনা হলে সেই আলোচনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর যে বক্তব্য এবং প্রস্তাব সেগুলোকে সমন্বিত করে আবার একটা নতুন প্রস্তাব দেওয়ার চেষ্টা করি এবং সেই চেষ্টাটারই অংশ হিসেবে আজকে আমাদের পক্ষ থেকে এই প্রস্তাবটা আবার দেয়া হয়েছিল, একটা সংশোধিত সমন্বিত প্রস্তাব। এখানে প্রধান উপদেষ্টা মনোনয়নের ব্যাপারে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাব, সেটা হচ্ছে 5 জনের একটি বাছাই কমিটি হবে। সেটা হচ্ছে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার যিনি বিরোধী দলের হবেন এবং সংসদের দ্বিতীয় বৃহত্তম দলের একজন প্রতিনিধি, দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল। এখন এই কমিটি যদি, আমাদের প্রস্তাবটা ছিল যে এই কমিটি যদি সর্বসম্মতভাবে কিংবা 4 জনের বিপরীতে একজন এইভাবে এই ভোটের ভিত্তিতে যদি প্রধান উপদেষ্টা মনোনীত করতে পারেন তাহলে কমিটি কাজটা সেখানেই শেষ হয়ে যাবে। যিনি মনোনীত হবেন তাকে রাষ্ট্রপতি নিয়োগ দেবেন। যদি ওই জায়গায় ঐকমত্য না হয় তাহলে কি হবে? এই জায়গাটাই হচ্ছে বারবার আমরা আটকে যাচ্ছি। সেখানে আমাদের পক্ষ থেকে, কমিশনের পক্ষ থেকে সংশোধিত সমন্বিত প্রস্তাবে আমরা বলেছিলাম এই 5 জনের কমিটি যদি কোনো ঐকমত্যে পৌঁছতে না পারে কিংবা ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিতে না পারে তাহলে আমরা কমিটিটা এক্সপ্যান্ড করার প্রস্তাব দিয়েছি, আরো 2 জন সদস্য যুক্ত করা। এই 2 জন সদস্য কারা? 2 জন বিচারপতিকে যুক্ত করার কথা আমরা বলেছি, যারা মনোনীত হবেন প্রধান বিচারপতি, সর্বশেষ যিনি প্রধান বিচারপতি ছিলেন তিনি, এবং আপিল বিভাগের একজন জ্যেষ্ঠতম যিনি, তারা বসে 2 জন প্রতিনিধি পাঠান। 2 জন প্রতিনিধি, তারা 2 জনই আসলে বিচার বিভাগের থাকবেন। এই যে 7 জনের কমিটি হবে, এই 2 জন আসলে র্যাঙ্ক চয়েসেই শুধুমাত্র অংশগ্রহণ করে, তারা কারো কোনো নামের মনোনয়ন দেবেন না। ইতিমধ্যে মনোনীত যে সমস্ত নাম সেগুলো র্যাঙ্ক চয়েসে চলে যাবে এই 5 জনের সঙ্গে, তারাও এই র্যাঙ্ক চয়েসে অংশগ্রহণ করবে। এটা হচ্ছে আমাদের প্রস্তাব। কিন্তু তারপরেও যদি না হয় তাহলে এটা, যেহেতু আগে বিভিন্ন দল প্রস্তাব দিয়েছে, আমরা বলেছি যে তারপরে শেষ ব্যবস্থা হিসেবে ত্রয়োদশ সংশোধনী রাষ্ট্রপতির অপশনটা বাদ দিতে। এই র্যাঙ্ক চয়েসে এই নতুন ইনক্লুশন আমাদের কাছে মনে হয়েছে যে এটা সমস্যার সমাধানের সবচেয়ে সহজ উপায় এবং এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং এইখানেই আমরা এই র্যাঙ্ক চয়েসের জায়গাটাতে ঐকমত্যের জায়গায় আসতে পারছি না। যেটা হচ্ছে সেটা হচ্ছে র্যাঙ্ক চয়েসের ব্যাপারে বা যেই প্রক্রিয়াটা আমরা বলেছি ত্রয়োদশ, আজকের আলোচনায় আমরা যেটা দেখতে পাই যে অংশগ্রহণকারী যে সমস্ত দল এবং জোট, তার 3/4 মতো দল এবং জোট কমিশনের প্রস্তাবটা সমর্থন করছে। বিএনপি সহ কয়েকটা দল
অন্যান্য অংশগুলিতে তাদের কোনো আপত্তি নেই। কমিটি 5 জন করা, কিভাবে মনোনয়ন হবে সেগুলো, তাদের আপত্তিটা হচ্ছে র্যাঙ্ক চয়েসের জায়গাটাতে বিচারপতিদের ইনক্লুড করে যে র্যাঙ্ক চয়েস পদ্ধতিতে তারা আপত্তি করছেন, বিএনপি সহ কয়েকটি দল। এখন এই বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে তারা নোট অফ ডিসেন্ট দেবেন, এরকম ইঙ্গিত দিয়েছেন তারা। এই অবস্থায় কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে আমরা এটা কমিশনের সিদ্ধান্ত হিসেবে পরে জানাবো। পরে সঙ্গত কারণেই আমাদের সামনে কিন্তু আগামীকাল এবং পরশু দিন, 2 দিনের মধ্যে আমাদের ইতিপূর্বে আমরা কয়েকটি বিষয়ে আমাদেরকে বলা হয়েছে, যেমন ধরুন আপার হাউসের ব্যাপারেও বলা হয়েছে। রাজনৈতিক দলগুলো আমাদের বলেছেন কমিশন সিদ্ধান্ত নেবে, যেহেতু দলগুলো, ফলে আমরা এটা নিয়ে যাচ্ছি যে আমরা। কিন্তু আজকে যে পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি, তত্ত্বাবধায়ক সরকারের গুরুত্ব বিবেচনা করে বিভিন্ন রাজনৈতিক দলের সর্বশেষ সমস্ত প্রস্তাবকে সমন্বিত করে কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাব দেয়া হয়েছে, তাতে আজ এই আলোচনায় উপস্থিত 3/4 দল কমিশনের প্রস্তাবকে সমর্থন করছেন। এখন কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে, এবং সেই ক্ষেত্রে যারা এর সঙ্গে ভিন্ন মত পোষণ করেন তারা নোট অফ ডিসেন্ট দেবেন কিনা সেটা তাদের সিদ্ধান্ত হবে। আমরা আশা করছি যে আমরা অপেক্ষা করে কালকে পর্যন্ত বা পরশু পর্যন্ত দেখতে চাই যে তারা ভিন্নভাবে বিবেচনা করেন কিনা। তত্ত্বাবধায়ক সরকারের জায়গাটা আমরা এখানে এসেছি। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিয়োগের বিধান এবং ন্যায়পাল নিয়োগের বিধান। মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিয়োগের জন্য কমিটি গঠনের বিধানটা আমরা সংবিধানে অন্তর্ভুক্ত করতে চাই, সেই প্রস্তাব দেওয়া হয়েছে। এই জায়গায় এখন পর্যন্ত আমরা ঐক্যমতের জায়গায় না গেলেও একটা ব্যাপক সংখ্যাগরিষ্ঠ দল এবং জোটের পক্ষ থেকে কমিশনের প্রস্তাবের প্রতি সমর্থন আছে। আমরা সেটাকে বিবেচনায় নিয়েছি এবং সেই বিবেচনার থেকেই আমরা তাদের যে সমস্ত সংশোধনী প্রস্তাব বা পরামর্শ আছে সেগুলো ইনক্লুড করে আরেকবার উপস্থাপন করে দেখতে চাই যে কি পরিস্থিতি দাঁড়ায়। ন্যায়পাল নিয়োগের ব্যাপারে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে দল এবং জোটগুলো এই বিষয়ে ঐকমত্যে এসছেন যে সনদে এটা অন্তর্ভুক্ত করা দরকার যে বিদ্যমান সংবিধানে ন্যায়পালের যে বিধান আছে তার আওতায় এই ব্যবস্থা যেন, অর্থাৎ ন্যায়পাল ব্যবস্থাটা, ন্যায়পাল নিয়োগ এবং তার একটা অফিস তৈরি করা, এইটা যেন বাস্তবায়িত হয় সেই প্রতিশ্রুতি অবশ্যই যুক্ত করা দরকার। এটা সকলেই প্রায় বলছেন, কারণ এখন পর্যন্ত সংবিধানে ন্যায়পালের বিধান থাকলেও সেটা কিন্তু বাস্তবায়িত হয় নাই। ন্যায়পালের আইনও করা হয়েছিল, কিন্তু ন্যায়পালের আইনটা আছে কিন্তু এটা বাস্তবে আমরা প্রয়োগ দেখিনি। এই জায়গাটাতে সকলে একমত হচ্ছেন, কিন্তু সেটা হচ্ছে ন্যায়পাল নিয়োগের জন্য কমিটি গঠনের বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করার বদলে কিছু রাজনৈতিক দল এবং জোট যদিও প্রস্তাবের পক্ষে, সেক্ষেত্রেও বিএনপি সহ অন্যান্য কয়েকটা দল বলেছেন, তারা আগেও বলেছিলেন, আজকেও বলেছেন যে ন্যায়পাল নিয়োগের বিধানটা যে আইন আছে সেই আইনটাকেই শক্তিশালী করা এবং নিয়োগের বিধানটা না রাখা। আজকের দিনের সবচেয়ে উল্লেখযোগ্য অগ্রগতি ওই অর্থে আমি বলবো সংসদের নারী প্রতিনিধিত্বের বিষয়টা নিয়ে আলোচনা। আপনারা জানেন যে কমিশনের পক্ষ থেকে প্রাথমিক পর্যায়ের আলোচনায় যেটা সুস্পষ্ট, প্রায় সকল রাজনৈতিক দল বাংলাদেশের জাতীয় সংসদে নারী আসনের সংখ্যা 100-তে উন্নীত করার ব্যাপারে একমত। প্রক্রিয়া নিয়ে বিভিন্ন সময় আলোচনা হয়েছে, একমত হওয়ার জায়গা তৈরি না হলেও শেষ পর্যন্ত যে জায়গাটাতে দাঁড়ানো যাচ্ছে সেটা হচ্ছে এই যে বিদ্যমান যে 50টি আসন আছে সেই 50টি আসন যে ব্যবস্থায় আছে সেটা অক্ষুণ্ণ থাকবে। বাকি অংশগুলোতে, অর্থাৎ যদি 100টাতে উন্নীত করার পর্যায়ক্রমিক একটা প্রক্রিয়া আমাদের শুরু করার দরকার, এই ব্যাপারেও সকলে একমত হয়েছেন। তারই আলোকে আমরা কমিশনের পক্ষ থেকে প্রস্তাব দিয়েছিলাম প্রথমে
যে রাজনৈতিক দলগুলো তাদের মনোনয়নের 300 আসনের 1/3 নারী প্রতিনিধি দেবেন, নারী মনোনয়ন দেবেন, সেটাতে একমত হওয়া যায়নি। আমরা বলেছিলাম যে 1/4, এমনকি 1/5। সেক্ষেত্রে আলোচনায় বিভিন্ন রকম প্রস্তাব এসেছে এবং আমরা অনেকটাই ঐকমত্যের কাছাকাছি যে কিভাবে নারীদের প্রতিনিধিত্ব বৃদ্ধি করা যাবে পর্যায়ক্রমিকভাবে, সেটার ব্যাপারে নীতিগতভাবে জায়গায় এবং খানিকটা প্রক্রিয়াগতভাবে আমরা একমতের জায়গায় প্রায় এসেছি। আমরা আশা করছি আগামীকাল এটার একটা লিখিত ভাষ্য কমিশনের পক্ষ থেকে দিলে সেটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে। কোনো কোনো দল হয়তো ওই বিষয়ে রিজার্ভেশন দেখাতে পারেন, সেটা আমরা যখন আমরা আর্টিকুলেশনটা করব, যখন টেক্সটটা তৈরি করব, বক্তব্যটা তৈরি করব, তখন তারা সে বিষয়ে বলতে পারবেন। সেদিক থেকে আমরা এটাকে একটা অগ্রগতি মনে করছি যে আমরা আগামীকাল নারী প্রতিনিধিত্বের বিষয়টায় একটা জায়গায় ঐকমত্যের জায়গায় আমরা উপস্থিত হতে পারব। এটা একটা ইতিবাচক অগ্রগতি আজকে হয়েছে। ফলে আজকের দিনের 3টি আলোচনার ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ব্যাপারে ব্যাপক সংখ্যাগরিষ্ঠ 3/4 দল কমিশনের নতুন প্রস্তাবের পক্ষে, আর যে দুটো প্রতিষ্ঠানের কথা আমরা বলছি ন্যায়পাল নিয়োগের ব্যাপারে সকালেই একমত, এটা শক্তিশালী করার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। মহাহিসাব নিরীক্ষক এই ব্যাপারে যে নিয়োগ কমিটি, সেই নিয়োগ কমিটি নিয়ে এখন পর্যন্ত ঐকমত্য হয়নি, সমর্থন আছে কিন্তু আমরা এগুলি বিবেচনা করে দেখব। আর নারী প্রতিনিধিত্বের কথা আমি বলেছি বিস্তারিত। ফলে আমাদের দিক থেকে আমাদের মনে হচ্ছে যে অগ্রগতি হচ্ছে। সময়ের স্বল্পতার কথা আপনারা জানেন, আমরা 31শে জুলাইয়ের মধ্যে শেষ করব। আজকে আরেকটা বিষয় যেটা আমরা রাজনৈতিক দলগুলোকে জানিয়েছি সেটা হচ্ছে, আপনারা জানেন এটা দ্বিতীয় পর্যায়ের আলোচনা, সেটা মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত প্রাথমিক পর্যায়ের আলোচনায় অনেকগুলো বিষয় ঐকমত্য হয়েছিল। তার কিছু কিছু আবার ফিরে এসছে আমাদের দ্বিতীয় পর্যায়ের আলোচনাতেও, কিন্তু আমরা সামগ্রিকভাবে ওইখানে যে ঐকমত্যগুলো হয়েছিল তার একটি তালিকা আমরা রাজনৈতিক দলগুলোকে আগামীকালের মধ্যে পৌঁছে দেব, যাতে করে তারা পুনর্বার দেখতে পারেন যে কোথাও কোনো ত্রুটি আছে কিনা। আর ইতিমধ্যেই জাতীয় সনদের টেক্সটের একটা খসড়া আমরা দিয়েছি রাজনৈতিক দলগুলোর কাছে। কেউ কেউ মৌখিকভাবে কিছু কিছু সামান্য সংশোধনের কথা বলেছেন, আমরা তাদের অনুরোধ করেছি আগামীকাল দুপুর 12টার মধ্যে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। বড় রকমের আপত্তি আমরা শুনতে পাইনি এখন পর্যন্ত, আশা করছি বড় রকমের আপত্তি থাকবে না। সংশোধনীগুলো সংযুক্ত করে আমরা আগামীকাল এই অংশটা নিষ্পত্তি করতে পারব। তো সেদিক থেকে অগ্রগতি হচ্ছে, আমরা এখনো আশাবাদী 31শে জুলাইয়ের মধ্যে আমরা সনদের একটা পূর্ণাঙ্গ রূপ দাঁড় করাতে পারব। রাজনৈতিক দল বেশকে ধন্যবাদ। এই ক্ষেত্রে আমাদের প্রথমত যেটা আমরা লক্ষ্য করেছি, সব দলই কোনো না কোনোভাবে তাদের অবস্থানের অনেক জায়গায় সমঝোতা করার জন্য, জাতীয় ঐকমত্যে আসার জন্য এক ধরনের ঐকমত্যের জন্য চেষ্টা অব্যাহত রেখেছেন। ফলে তাদের অবস্থানের পরিবর্তন করছেন, অংশগ্রহণ করছেন, সেটা নিঃসন্দেহে তাদেরকে ধন্যবাদ, তারা প্রাপ্য। তাদের আন্তরিক প্রচেষ্টা না থাকলে এটা সম্ভব হতো না। আমরা যে সমস্ত বিষয়গুলো কমিশনের কাছে দেয়া হচ্ছে যে সিদ্ধান্ত নেওয়ার জন্য, আমাদের অবশ্যই 31শে জুলাইয়ের মধ্যে সেই সিদ্ধান্ত দিতে হবে এবং আমরা সেই সিদ্ধান্ত গ্রহণের জন্য কমিশন উপর্যুপরি প্রতিদিনে, আপনারা এখানে থাকেন যারা তারা জানেন যে কোনো বেঁকেই আসলে কমিশন বারবার বসছে। আমরা নিশ্চিত করতে চাই যেন 31শে জুলাইয়ের পরে এই আলোচনা অব্যাহত না থাকে। সবাইকে ধন্যবাদ।